ডেফিনেটলি যে কোনো ম্যাচই আমরাও খেলবো জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। খুবই ভালো উইকেট, ব্যাটিং বোলিং বোথ সাইডের জন্য খুব ভালো হবে এবং একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেরকম উইকেট হওয়া উচিত আমার মনে হয় এটাই আশা করবো আমরা, এখানে সেটাই পাওয়া যাবে। কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে, আমরা কাজ করেছি। দেখা যাক বাদ বাকিটা, এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডের সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। জার্নিটা খুবই ভালো ছিল। আমি পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে এবং ফিটনেস অনেক বড়, এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস, যেটা আমরা করেছি। ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার। ফিটনেসের পরে আমরা আমাদের স্কিলের উপর ডেভেলপ করার চেষ্টা করেছি। উনি বললো যে কথাটা যে নতুন কোচ এসেছে, ডিফারেন্ট কিছু চেষ্টা করতেছিলাম। সো ওভারঅল আমি যদি দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশনে আছে। যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। নেদারল্যান্ডও ভালো টিম, হয়তো বা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না, বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে এবং অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করার, আমরা করবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনাকে জেতার জন্য যেতে হবে। এশিয়া কাপে যখন খেলবেন ডিফারেন্ট টিম থাকবে, সেই টিম তো আমরা এখানে আনতে পারবো না, বাট অলমোস্ট সিমিলার কন্ডিশন থাকবে আমার কাছে মনে হয়। কারণ আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সিলেটও অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে 200-250 রান করার একটা হ্যাবিটেরও বিষয়, আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যেখানে ওইখানে কীভাবে পৌঁছানো যায়।